তাকে কথা দিয়েছিলাম সে চাইলে চাঁদও এনে দিতে পারি, কিন্তু চাঁদ তো আর ব্যক্তিগত থাকছে না জেরি। নাসা চাঁদে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, মানে প্রেমের চাঁদ এখন হয়ে যাচ্ছে যুদ্ধের চাঁদ, ভাবা যায়? $20 বিলিয়ন নিউক্লিয়ার ঘাঁটির কথা বলছো তো? বাংলাদেশি টাকায় আনুমানিক প্রায় 2,40,000 কোটি টাকারও বেশি। হ্যাঁ, আগের মতো চাঁদে এবার শুধু নামা না, বরং চাঁদে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করছে নাসা। হ্যাঁ, নাসা চাঁদের কক্ষপথে ঘোরার জন্য আগে যে লুনার গেটওয়ে স্টেশন বানানোর পরিকল্পনা করছিল সেটা থামিয়ে এবার সরাসরি চাঁদে স্থায়ী, মানে চাঁদের মাটিতে স্থায়ী ঘাঁটি বানানোর দিকে জোর দিচ্ছে। আর এই প্ল্যানে আগামী 7 বছরে ধাপে ধাপে রোবট মিশন পাঠাবে চাঁদে, তারা বিভিন্ন রকম অবকাঠামো বানাবে, ধীরে ধীরে এমন ব্যবস্থা করবে যাতে নভোচারীরা শুধু সপ্তাহ না, মাসের পর মাস থাকতে পারে। এবং এই পরিকল্পনার মধ্যে আরো আছে থাকার জন্য কেবিন, চলাচলের জন্য যান, বিদ্যুৎ ব্যবস্থা, মালপত্র পৌঁছানোর ব্যবস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ ব্যবস্থা। চাঁদে নিউক্লিয়ার পাওয়ার বেস, মানে নাসা চায় অবশ্য 2030 সালের মধ্যে চাঁদে ছোট পারমাণবিক বিদ্যুৎ বেস বসাতে, যাতে সেখানে দীর্ঘ সময় স্থায়ীভাবে বিদ্যুৎ দেওয়া যায়। কারণ শুধু সৌরশক্তির উপর ভরসা করলে তো আর হবে না, আমেরিকা পারেও। এই না, এটা কিন্তু কোনো একক দেশের পরিকল্পনা না। পৃথিবীর, এই যে দেখো এখানে দেখো, পৃথিবীর বিভিন্ন দেশ মিলে কিন্তু এই চাঁদে ঘাঁটি করার পরিকল্পনা করা হচ্ছে। আর এই ঘাটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ধরা হচ্ছে চাঁদের দক্ষিণ মেরুকে, কারণ সেখানে বরফ হয়ে জমে থাকা পানি পাওয়ার সম্ভাবনা আছে, আর সেই পানি থেকে ভবিষ্যতে অক্সিজেন এবং জ্বালানি উপাদান পাওয়া যেতে পারে। কিন্তু এই প্ল্যান বাস্তবায়ন করতে সমস্যা অনেক। একদিকে যেমন চরম তাপমাত্রা, মহাজাগতিক বিকিরণ, ছোট উল্কাখণ্ডের আঘাত, আরেকদিকে পৃথিবী থেকে সবকিছু ওখানে নেওয়ার, মানে পৌঁছানোর যেই ব্যাপারটা, সব মিলে অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল একটা পরিকল্পনা। তাহলে এত ঝুঁকি নিয়ে এই পরিকল্পনা তারা নিচ্ছেই বা কেন? কারণ নাসার কাছে চাঁদ শেষ গন্তব্য নয়, মঙ্গল যাত্রার মহড়া বলা চলে এটাকে। কারণ চাঁদে যদি মানুষকে দীর্ঘ সময় টিকিয়ে রাখতে পারে, তাহলে একদিন মঙ্গল গ্রহে মানুষ পাঠানো অনেক বেশি বাস্তব হয়ে যাবে। চাঁদের মালিকানা তবে হারালো প্রেমিকা। থাক, মন খারাপ করো না পৃথু। এই দেখো, বলা তো যাচ্ছে না, নাসা যদি সফল হয় তাহলে চাঁদ কিন্তু আর আকাশের চাঁদ থাকবে না, চাঁদ মানুষের বসবাসের স্থান হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে হয়তো তোমার প্রেমিকাকে ভাগ করে নিতে হতে পারে মালিকানা।